নারী ফুটবল ইতিহাস প্রথমবার এশিয়া কাপে বাংলাদেশ। দেশের ফুটবলে লেখা হলো নতুন ইতিহাস। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। আজ বিকেলে ইয়াঙ্গুনে শক্তিশালী মিয়ানমারকে 2-1 গোলে হারায় বাংলাদেশ। সেই জয়েই কার্যত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়া। অপেক্ষা ছিল 5 জুন শেষ ম্যাচের জন্য। তবে আজ সন্ধ্যায় এই একই গ্রুপে সি গ্রুপ বাহরাইন তুর্কমেনিস্তানের ম্যাচ 2-2 গোলে ড্র হওয়ার এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ সেরা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ, যাতে নিশ্চিত হয়েছে 2026 এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের অংশগ্রহণ। মিয়ানমারে অনুষ্ঠানত 2026 এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব এখন পর্যন্ত 2 ম্যাচে বাংলাদেশ সংগ্রহ 6 পয়েন্ট, মিয়ানমার 3 আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ঝুলিতে 1 পয়েন্ট করে। 5 জুলাই গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের কাছে হারে আর মিয়ানমার যদি বাহরাইনের হারিয়ে মোট 6 পয়েন্ট পায়, তবুও নিয়ম অনুযায়ী মুখোমুখি লড়াইয়ে জয়ী বাংলাদেশ হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আগামী বছর অস্ট্রেলিয়ার হতে যাওয়া আসরে জায়গা পাবে বাছাই পর্বের গ্রুপ সেরারাই। বাংলাদেশ বাছাই পর্ব থেকে এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে ওঠা প্রথম দল। চূড়ান্ত পর্বের 12 দলের মধ্যে আগেই জায়গা নিশ্চিত ছিল 4টি দলের, স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া আর সর্বশেষ আসরে সেরা 3 দল হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। তাদের সঙ্গে যোগ হবে বাছাই পর্বে 8 গ্রুপের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের ফুটবল ইতিহাস এখন পর্যন্ত একেবারে এশিয়ান কাপের মূল পর্বে খেলতে কৃতিত্ব আছে। 1980 সালে কুয়েত খেলেছিল বাংলাদেশ পুরুষদের জাতীয় দল। এরপর আর কখনো বাংলাদেশ কোনো জাতীয় দল এশিয়ান কাপ খেলতে পারেনি। বর্তমান ছেলেরা 2027 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলেছে। প্রথম 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে জামাল ভুঁইয়াদের চূড়ান্ত পর্বে ওঠার পথ এই মুহূর্তে কঠিন। এমন সময় মেয়েদের জাতীয় দল দেখিয়ে দিল সর্বশেষ আপডেট।